আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি 2 বছর বাচ্চার একটি ঘটি প্যান্ট কাটিং ও সেলাই করতে পারবেন। তো দেখতে থাকুন ফুল ভিডিওটি। তো আমরা এখানে একটা টুকরো কাপড় নিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কাপড়টা আমরা 2 ভাঁজ করে নেব। আমাদের প্যান্ট যত ইঞ্চি লম্বা তত ইঞ্চি আর কি ভাঁজ করে নেব। তো আমাদের প্যান্ট আছে 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চি আর 2 ইঞ্চি নেব বেল্টের জন্য, মোট 11.5 নিলেই হবে। তো আমরা এখানে দেখব 11.5 ইঞ্চি আছে নাকি। তো আমরা এখন 11.5 ইঞ্চি ভাঁজ করে নেব। এখন আমরা কাপড়টা 4 ভাঁজ করে নিব। এখন আমরা প্যান্টের হিপের মাপটি নিব। আমাদের প্যান্টের হিপের মাপটি আছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিরে আমরা এখন 2 ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো আমরা এখানে 9 ইঞ্চি নিব আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এবার আমরা লম্বার দাগটি টেনে নিব। 2 ইঞ্চি নেব বেল্টের জন্য। আর আমরা এখানে লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি। এখন আমরা এটাকে কেটে ফেলবো। আমরা যেটার হাই নেব, এটা সেলানোর সময় মুহুরের থেকে 1 ইঞ্চি উপরে হাইটা দিব, তাহলেই হবে। আমাদের খুব সহজে ঘটির প্যান্টটি কাটা হয়ে গেল। এবার আমরা পট্টিটা কেটে নিব। তো চওড়া দেব 2 ইঞ্চি, লম্বা দেব 4 ইঞ্চি। দাগ টেনে নেব। এবার কোনাকুনি একটা দাগ টেনে নিব। দেখেন আমি কিভাবে কাটতেছি। তো এখন কেটে ফেলবো। তো হয়ে গেছে পট্টি কাটিং। তো আমাদের খুব সহজে ঘটি প্যান্টটি কাটিং শেষ। যদি কোনো জায়গা থেকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন কিভাবে খুব সহজেই ঘটি প্যান্টটি সেলাই করা যায় তা দেখে আসি। তো প্রথমে আমরা কুচির যে দূরত্বটা ওটা আর কি দিয়ে নেব। আমরা 3.5 ইঞ্চি নিয়ে নেব আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো ওটা কেটে নিব। কাটা অনুযায়ী আমরা কুচিগুলো দিয়ে নিব। তো প্রথমে আমাদের কুচিগুলো দিতে হবে। তো আমরা এই জায়গা থেকে কুচিগুলো দেওয়া শুরু করব। এখানে আমাদের হালকা কুচি হবে। তো কুচিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা মুহুরির মাপটা নেব। আমি যে বাচ্চাটার জন্য বানাবো তার মুহুর হলো 5.5 ইঞ্চি। তো আমরা 5.5 ইঞ্চি নেব আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এই যে 5.5 ইঞ্চির হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমরা সেম ভাবেই আরেকটি কুচি দিয়ে নেব। এই যে আমার দোনো পাটি সমান সমান আছে। তো এখন আমরা নিচে যে পট্টি ওইটা দিয়ে নিব। পট্টি দেওয়ার জন্য 1.5 ইঞ্চি করে কাপড় নিব আমরা। তো আমাদের যে কোনো এক সাইডে বসালেই হবে। তো কাপড়টা এভাবে রেখে 2 সুতা রেখে আমরা সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে এবার আমরা
এবার আমরা সোজা সাইডে কাপড়টি ভাঁজ করে সেলাই করে নিব। আমাদের দুটোতেই পট্টি লাগানো শেষ। এবার আমরা পট্টি লাগিয়ে নিব। তো আমরা মুহুরির থেকে 1 ইঞ্চি উপরে পট্টিটি লাগিয়ে নিব। সোজা সাইডে রেখে এভাবে তারপর সেলাই করে নিব। এখন কুচির যে আরেকটা অংশ আছে ওইটা আমরা এটা সোজা সাইড রেখে তো আমাদের এখানে এসে মেশিনের প্রেসার ফুট জাগিয়ে হালকা ঘুরিয়ে নিতে হবে, এরপর সেলাই দিলেই হবে। এই যে আমাদের হয়ে গেছে। এবার আমরা মুহুরিটা সেলাই করে নিব। তো আমি যে বাচ্চাটির জন্য বানাবো তার মুহুরি হলো 5.5 ইঞ্চি। তো আমরা 5.5 ইঞ্চি দাগ টেনে নেব। তারপর আমরা দাগ অনুযায়ী সেলাই করে নেব। তো আমরা এখানে মুহুরিটা দোনো সাইড সোজা সোজা রাখবো, উল্টো সাইডে সেলাই করে নিব। তো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখন এটাকে ডাবল সেলাই দিয়ে নিব। তো এবার আমরা আরেকটা পায়ের মুহুরি সেলাই করে নিব, যে উল্টো সাইড রাখবো বাহিরে। সেম ভাবে এটাও সেলাই করে নিব। এই এক সাইড সেলালেই আমাদের পট্টি লাগানো হয়ে যাবে। এবার আমরা কোমরের অংশে 2 সুতা নিয়ে ভাঁজ করে সেলাই করে নেব। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সাইডে সেলাই করে নেব। আমি যে বাচ্চাটির জন্য প্যান্ট বানিয়েছি তার কোমর হলো 8 ইঞ্চি। তো আমরা এখানে 8 ইঞ্চি নিয়ে একটা রাবার সেলাই করে নিব। একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। তো ফিতাটা এভাবে বসিয়ে একটার উপরে আরেকটা বসিয়ে ভালোভাবে সেলাই করে নিব। এই যে আমাদের সেলানো শেষ। এখন আমরা রাবারটি প্যান্টে লাগিয়ে নিব। তো এভাবে রেখে ভাঁজ দিয়ে একবারে সাইড বরাবর সেলাই করে নেব। খেয়াল রাখতে হবে যাতে রাবারে সেলাইটা না পড়ে। এই যে আমাদের রাবার লাগানো শেষ। এবার এটাকে আমরা ভালোভাবে টেনে সেট করে নিব। এই যে আমার সমান সমান হয়েছে।
তো এটাকে আমরা আবার মাছ বরাবর একটা সেলাই করে নিব, যাতে কাপড়টা বারবার সরে না যায়। তো এভাবে ভালো করে টেনে টেনে সেলাই করে দিতে হবে। এই যে আমাদের প্যান্টটি সেলানো হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।